घर में आग लगा सर, घर में आग लगा। भाई बुधन में आग नहीं लगा। हम लोग जगह गया जगह हम लोग घर में आग लगा सर, घर में आग लगा। भाई बुधन में आग नहीं लगा। ঠিক দেখছি, ঠিক শুনছি তো, মানে সিরিয়াসলি বলছি, নিজের চোখ কানকে আমি বিশ্বাস করতে পারছি না। সংখ্যালঘু এলাকা, সেখানে ফিরহাদ হাকিম গেছেন এবং সংখ্যালঘুরাই ঘিরে ধরেছেন এবং সবার সামনে ফিরহাদ হাকিমের সামনেই বলছে চোর 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 চোর, আর ফিরহাদ হাকিমকে মুখে আঙুল দিয়ে চুপ করাতে হচ্ছে। আসলে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে থাকে তারা তারা হচ্ছে নাকি সংখ্যালঘু সমাজের মসিহা, এবং এই রাজ্যে যদি ভুল করে কোনোদিন বিজেপি চলে আসে তাহলে নাকি এই রাজ্যে সংখ্যালঘুদের ধরে ধরে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আর সেই জন্য কিছুতেই তৃণমূল কংগ্রেসের বাইরে অন্য কোথাও ভোট দিও না। সংখ্যালঘুরাও ভীত হয়, সন্ত্রস্ত হয় এবং দুহাত ভরে মমতা ব্যানার্জির দলকে তারা ভোট দেয়। কিন্তু এই তৃণমূলকে ভোট দিয়ে জেতালে গোটা রাজ্য যেভাবে অন্ধকারে ডুবছে, সেখানে সংখ্যালঘু সমাজও যে বাঁচবে না, তারাও যে চরমভাবে নিপীড়িত নির্যাতিত হবে, তার ছবিটাই উঠে এলো। এবং সেই ছবি যখন স্পষ্ট হয়ে গেল, তখন সেই সংখ্যালঘু সমাজও তাদের প্রিয় দল, সেই দলের প্রিয় নেতাকে সামনে পেয়ে একটাই কথা বললেন, চোর 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 চোর। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা হচ্ছে নারকেলডাঙ্গার বস্তিতে। সেখানে বিধ্বংসী আগুন হয়েছে এবং বিধ্বংসী আগুনে একজন মারা গেছেন পুড়ে, তার পাশাপাশি 30টিরও বেশি ঝুপড়ি সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। তার ফলে সেখানে যারা থাকেন তারা সর্বস্ব খুইয়েছেন এবং কার্যত কপর্দক শূন্য হয়ে গেছেন। আগামী দিনগুলো কিভাবে তাদের চলবে তারা বুঝতে পারছেন না। আর এই সমস্ত কিছুর পিছনে তৃণমূল কংগ্রেস নেতার লোভ আছে। এই ঝুপড়ি খালি করে সেখানে রিয়েল এস্টেট করতে হবে, ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে এবং সেখান থেকে মোটা টাকা পেতে হবে, এই অভিযোগ করছেন স্থানীয়রা। আর সেই জন্যই এই গরিব মানুষগুলোর ঝুপড়িগুলোকে এইভাবে ষড়যন্ত্র করে নাকি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই অভিযোগ শুধুমাত্র আজকের জন্য নয়, যিনি এলাকার কাউন্সিলর তৃণমূল নেতা শচীন সিং, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি শুধুমাত্র তোলাবাজিতেই ব্যস্ত। এলাকার মানুষ কেমন আছেন না আছেন সেটা তার নাকি জানার দরকার নেই। আর সেই জন্য মেয়রের সামনে এত ক্ষোভ। তবে এখানেই শেষ নয়, মেয়র এসব ক্ষোভ বিক্ষোভ দেখে কার্যত কেটে পড়েছেন, আর এখানে থাকার রিস্ক নেননি। আর তারপরই যে তৃণমূল নেতার বিরুদ্ধে এত ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল, তার অনুগামীরা এসে বেধড়ক নাকি ঠ্যাঙাতে শুরু করে স্থানীয় এই সংখ্যালঘু মানুষজনকে। আর তখন এই মানুষগুলো যারা সর্বস্ব হারিয়েছেন এবং তারপর পুলিশের সামনে এরকম মার খাচ্ছেন, তারাও পাল্টা মারতে শুরু করেন। আর সেই জায়গা থেকে তৃণমূল নেতা তিনি সবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে নাকি অবস্থানে বসছেন, সোজা চলে যান পুলিশ থানার সামনে। এলাকাবাসী বলতে শুরু করেছেন আসলে পাবলিকের মার যে কি জিনিস তিনি বুঝে গেছেন আজকে, আর সেই জন্যই ভয়ে লুকিয়ে সেখানে আশ্রয় নিতে গেছেন। আর তাই একটা কথাই বলা যেতে পারে নারকেলডাঙ্গা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে সংখ্যালঘু সমাজ বুঝছে এই রাজ্যের শাসক দল ঠিক কতখানি তাদের মসিয়া, ঠিক কতখানি তাদের ভালো চায়। আর সেটা যখন হারে হারে বুঝছে,
ক্ষোভ বিক্ষোভটা ঠিক এইভাবেই বেরিয়ে আসছে। দেখুন, যেটা সাধারণ মানুষের সেখানে অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে বলি, মারা যিনি গেছেন তার নাম হচ্ছে হাবিবুল্লাহ মোল্লা। তিনি উত্তর 24 পরগনার ন্যাজটের বাসিন্দা। এই যে এখানে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে একটা কারখানায় তিনি কাজ করতেন। তার একটা কন্যা আছে, এবং সেই কন্যার এই বাবা হাবিবুল্লাহ মোল্লা ছাড়া আর দুনিয়াতে কেউ নেই। সেই মানুষটি যখন পুড়ে মারা গেছে, তখন কন্যা হাও হাও করে সংবাদ মাধ্যমের সামনে কাঁদছে আর বলছে, আমার বাবাটা চলে গেল, দুনিয়াতে তো আমার আর কেউ নেই, আমার আগামী জীবনটা কিরকম হবে। আসলে 1000 টাকা 1200 টাকার লক্ষ্মীর ভান্ডার পেয়ে দুহাত ভরে ভুল বুঝে ভোট দিলে, কোনো কিছু বিবেচনা না করলে বোধহয় এইরকমই ভবিতব্য জোটে, সেটা আজকে নারকেলডাঙ্গা চোখে আঙুল দিয়ে কার্যত দেখিয়ে দিল। সব থেকে বড় কথা, এলাকাবাসীদের এত ক্ষোভ চোর চোর বলার কারণ কি? এক তো এই তৃণমূল কাউন্সিলর যিনি আছেন সচিন সিং, তার বিরুদ্ধে তোলাবাজির 36 নম্বর ওয়ার্ড, তার বিরুদ্ধে তো অভিযোগ, তোলাবাজি করেন, টাকা তোলেন, সেসব তো রয়েছেই, দুহাত ভরে টাকা লোটেন, এই অভিযোগ তারা করছেন। কিন্তু সব থেকে যেটা তাদের হয়েছে, যে আগুন লেগে যেতে পারে, তার জন্য কোনো সরকার, কোনো প্রশাসন, মেয়র কাউকে দায়ী করাটা একদম সরাসরি ভাবে সঠিক নয়। হ্যাঁ, সেখানে অনেক মেজার নেওয়া যেতে পারতো, সবকিছু করা যেতে পারতো, কিন্তু তাও আগুন যে কোনো জায়গা থেকে লাগতে পারে। কিন্তু যেটা মুশকিল হচ্ছে, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় আগুন লাগার পরে। যদি বলছেন, যদি ফায়ার ব্রিগেড খবর পাওয়ার পর হেঁটে হেঁটে ওখান থেকে আসতে শুরু করতো না, 10 থেকে 15 মিনিট সময় লাগতো হেঁটে এসে পৌঁছতে। কিন্তু আগুন লাগার 1 ঘন্টা পরেও নাকি ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে ঢোকেনি, এবং তার ফলে যেটা হয়েছে, কার্যত কপর্দক শূন্য হয়ে গেছে। এক একটা মানুষের বাড়িতে যা কিছু ছিল, সোনা দানা সম্পত্তি, খাবার দাবার, কাপড় চোপড়, সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছে একবারে। এবং তারা বলছেন এটা এটা ইচ্ছা করে করিয়ে দেওয়া হলো। তার কারণ হচ্ছে, এই যে আগুন লেগে গেল, সব ভস্মীভূত হয়ে গেল, এবার এটা প্রমোটারের হাতে তুলে দিতে হবে। সেইটা প্ল্যান থেকেই এই আগুনটা ছড়ানো হয়েছে, আগুনটা লাগানো হয়েছে, এবং সেই জন্যই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পর ফায়ার ব্রিগেড আসেনি, সবটা পুড়ে যেতে দিয়েছে। আমরা তো অসহায় হয়ে পড়লাম। কি ভয়ঙ্কর অভিযোগ উঠছে। এবং সব থেকে বড় কথা, এই ফিরহাদ হাকিমের সামনেই চোর চোর স্লোগান উঠছে। তাহলে যখন চোর চোর স্লোগান উঠছে, কেন চোর হচ্ছে, কেন চোর বলছে, ফিরহাদ হাকিম তো দাঁড়িয়ে সেটাকে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। কি অভিযোগ রয়েছে, এবং ইমিডিয়েটলি, মুখ্যমন্ত্রী তো খুব ঘনিষ্ঠ, দলের অলমোস্ট সেকেন্ড ইন কমান্ড, কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, এবং যেখানে যেখানে যা কিছু সেল আছে তার একদম মাথায় মোটামুটি বসে আছে। তারকেশ্বরের মন্দিরের মাথাতেও তাকে বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতখানি আস্থা ভরসার জায়গা তিনি। তো তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে আমাদের দলের একজন কাউন্সিলর, তার বিরুদ্ধে এরকম স্থানীয় মানুষ অভিযোগ করছে, আমাদের দল তো জিরো টলারেন্স উইথ করাপশনে চলে, কই কিছু করলেন না, পরপর করে পালিয়ে গেলেন কেন সেখান থেকে? আর সব থেকে মজার কথা, যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার যদি মনে হয় এই অভিযোগগুলো অন্যায় হচ্ছে, তিনি আইনের ব্যবস্থা নিন, কেননা তো মানহানির ব্যাপার। কেউ চোর বলছে, এটা তো মানহানি হচ্ছে। সেইটা না করে তার অনুগামীরা হঠাৎ করে খেপে গিয়ে এদেরকে পেটাতে শুরু করে দিলেন। আর পুলিশ সেখানে হাতে হাত দিয়ে এরকম করে বসে আছে। আজকে আমরা একটা কথা বলি, যেটা এদের না পছন্দ হয়, সত্যি কথা বলি, কিন্তু এদের না পছন্দ, সাথে সাথে তো তাণ্ডব করতে বাড়িতে চলে আসে, আর পুলিশ এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তারা আসছে না। মানুষ কিন্তু দুয়ে দুয়ে চার করছে। এবং সেই জন্য, যে আমাদের নেতাকে চোর চোর বলবি, এত বড় সাহস হয়ে গেছে, নিস তো প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা, ভোটটা দিবি, তারপর আমরা যেটা করবো সেইভাবেই মেনে নিতে হবে। আমাদের নেতাদের দিকে আঙুল তুললে তো ছেড়ে কথা বলবো না। বলে না এদের দলের লোকেরা, যে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আঙুল তুলবে, আঙুল ভেঙে দেবো, গলা ভেঙে দেবো, অনেক কিছু ডায়লগ শুনি, বড় বড় নেতা মন্ত্রীরা বলে। অনুগামীরাও তো সেই একই অনুপ্রেরণায় অনুপ্রাণিত, বেধড়ক ঠ্যাঙানি দিতে শুরু করেছে পাবলিককে। যারা আজকে খেপেছে, যারা আজকে বুঝেছে যে তৃণমূল কংগ্রেস থাকলে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোটের পর ভোট জিতলে কি অবস্থা ঠিক হয়, তারা ঠ্যাঙানি খাচ্ছে। এবং ঠ্যাঙানি খেতে খেতে একে তো সর্বস্ব হারিয়েছে, প্রিয়জনকে হারিয়েছে, সব থেকে বড় কথা, তাদের যে ডকুমেন্টস ছিল সেগুলো অব্দি পুড়ে ছাই হয়ে গেছে। যদিও যাই হোক, সেগুলো ম্যানেজ হয়ে যাবে হয়তো, কিন্তু যাই হোক, একটা মানুষের ডকুমেন্টস গুলো পুড়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার না, বিশাল ক্ষতির ব্যাপার। তার টাকা পয়সা যা কিছু আছে সমস্ত কিছু চলে গেছে। তো তারা বুঝছে আমরা সর্বোচ্চ হারিয়েছি, তারপর সত্যি কথাটা বলার জন্য আজকে মার খেতে হচ্ছে, পাল্টা মারটা দিয়েছে। এবং সেই মারামারিটা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আর নেতা বাবু বড় বড় বগলমবাজি করেন এতদিন, আজকে তিনি পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছেন। ভাবুন, কি উন্নয়নের জোয়ারে ভাসছি আমরা। তবে আমাদের ভাবার থেকেও বেশি করে ভাবা উচিত সংখ্যালঘু সমাজের।
তারা ঠিক কোন উন্নয়নের জোয়ারে ভাসছেন? দাবি করেন না যে মসিহা, দাবি করেন না যে কেন্দ্রের টাকা চায় না, বাংলার টাকাতেই সমস্ত কিছু করে পড়বে। এই যে 30টার বেশি ঝুপড়ি পুড়ে গেল, মমতা ব্যানার্জি নিজে আসছেন না কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি, এই মানুষগুলোরও তো মুখ্যমন্ত্রী তিনি। একটা মানুষ তার সর্বস্ব হারিয়েছে। ওই মেয়েটির কথা ভাবুন তো, হাবিবুল্লাহ মোল্লার কন্যা, বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই, যে কাঁদছে অসহায়ের মতো। মহিলা মুখ্যমন্ত্রী করে তো অনেক কথা বলে, আজকে মহিলা মুখ্যমন্ত্রী আসবেন না, তার পাশে দাঁড়াবেন না? বলুন, এই যে বাংলা আবাস যোজনা আমি করি, ট্যাক্সের পয়সায় করি, কিন্তু করি, সেইগুলো দিয়ে এদেরকে বাড়িটা করে দিক, এদের এক কামরা করে এক একটা ঘর করিয়ে দিক, যে আগামী 1 মাসের মধ্যে হবে। করতে পারছেন? ঘোষণা করতে পারছেন? আসতে পারছেন? ফেস করতে পারছেন? সংখ্যালঘু সমাজ যারা ভাবে তৃণমূল কংগ্রেসী মসিহা, তৃণমূল কংগ্রেসের ভুল ত্রুটি নিয়ে কথা বললে আমরা চাড্ডি হয়ে যাই, আমরা গেরুয়াপন্থী হয়ে যাই, সত্যিটাকে তারা হজম করতে পারেন না। আর সেটা যে কত ভালো জিনিস, কত সুন্দর ফল দিচ্ছে, তারা এবার নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছেন। যখন কোথাও কিছু ক্যাপচার করার হবে, অনৈতিক করার হবে, সংখ্যালঘু না সংখ্যাগুরু এসব কিছু কেউ দেখবে না, নিজেদের পকেট ভরানোর কথাটাই করবে। এবং সেই জন্যই পুলিশ দাঁড়িয়ে চুপচাপ দেখবে জনতাকে মার খেতে হচ্ছে। সেই জন্যই ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেড হেঁটে হেঁটে 10 মিনিটে যেখানে চলে আসতে পারে, 1 ঘন্টাতেও আসবে না, সমস্ত কিছু পুড়ে ছাই হতে দেবে। উন্নয়নের রাজ্যে এটাই বোধহয় ভবিতব্য। কি বলবেন বন্ধুরা? এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।